এর সাথে আমি শেয়ার করব একটা ভিন্ন স্বাদের রান্না, লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি। তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমরা ব্লেন্ডার জারে দিয়ে দিব কিছু পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, যে যেরকম ঝাল খাবে সে সেইভাবে দিবে। দিব কিছু রসুন কুচি, দিয়ে দিব সরিষা, সাদা সরিষা, দিয়ে দিব একটু লবণ, দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আমি এখন এটাকে একটা প্লেটে ঢেলে নিব। এখন আবার কিছু মশলা অ্যাড করে দিব এটার মধ্যে। দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। তো এখন দিব আমি একটু সরিষার তেল, দিয়ে এই মশলাটাকে ভালো করে মিক্সড করব। আমার মশলা মিক্সড করা হয়ে গেছে। এই তো দেখেন, এখন আমি এই যে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা কই মাছগুলো নিয়ে নিয়েছি। এখন আমি কই মাছগুলো এই মশলার সাথে ম্যারিনেট করে নিব। ভালো করে মশলাগুলোকে মাছের মধ্যে ঢুকিয়ে দিব। মাছটাকে আমি কেচে নিয়েছিলাম, এমনভাবে ঢুকাবো যেন মাছের ভিতরেও মশলাটা ঢুকে যায়। এই তো আমার মাখানো শেষ, মাছ মাখানো। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি কিছু লাউ পাতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন লাউয়ের পাতাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা মশলাগুলো আমি লাউ পাতার মধ্যে ভালো করে মেখে দেবো একটু একটু করে। আমার মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে পাতার মধ্যে লম্বালম্বি করে রেখে এখানে কিছু মশলা দিয়ে দিব। মশলার উপরে 2টা কাঁচামরিচের ফালি দিব, আর একটু সরিষার তেল এটার মধ্যে অ্যাড করে দিব উপর দিয়ে। এখন পাতাটাকে আমি ভালো করে পেঁচিয়ে নিব যেন মশলাটা বের হয়ে না যায়। ভাজটা একটু আপনারা দেখেন ভালো করে। আমি এটাকে ভালো করে ভাজ করে এখন এটাকে একটু সুতা দিয়ে বেঁধে দিব। সুতা দিয়ে বেঁধে দেওয়ার কারণ হলো, ভাজতে গেলে অনেক সময় মশলা বের হয়ে যায়, আর সুতা দিয়ে বেঁধে দিলে এই মশলাটা আর বের হবে না। যদিও এটা মানে খাওয়ার সময় একটু খুলতে কষ্ট হয়, তারপর এটা করতে হবে, কিছু করার নাই, নাহলে মশলা সব বের হয়ে তেলের সাথে মিশে যাবে। তো আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি আরেকটা পাতা করে দেখাচ্ছি। একটু ভালো করে দেখে রাখেন আমি কিভাবে এটাকে মানে পাতাটাকে মাছের সাথে পেঁচিয়ে বেঁধে দিয়েছি। তো একটু কষ্ট হয়, তারপরও খেতে সেই স্বাদ। আপনারাও একটু বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এভাবে একে একে সবগুলা মাছ রেডি করে নিয়েছি। এখন আমি প্যানে একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো এখন আমি একটু উল্টে পাল্টে দিব মাছগুলা। এটা মিডিয়াম আঁচে করতে হবে, বেশি জোরে জাল দিলে মাছগুলা পাতাগুলা পুড়ে যাবে, মাছ ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই তো আমার মাছ ভাজা মোটামুটি শেষ। আমি এখন এগুলো একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই মাছ রান্নার পর আমার আর সহ্য হচ্ছিল না, ভাবলাম তাড়াতাড়ি একটু খেয়ে নেই। তো এই যে দেখেন সুতাগুলো খুলতে আসলে খুবই কষ্ট হচ্ছিল আমার। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা, এবং বোম্বাই মরিচ দিয়ে খেতে সেই স্বাদ।